हाई फ्रेंड्स वेलकम टू स्निशालदार ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। तो एखन देखो अनेक सकाल, सबाइके गुड मर्निंग। जे आमार ब्लग देखछो सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जे जेखान थेके देखछो। और जारा बंधु करेछो बा करनी सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो एखन थेके ब्लगटा स्टार्ट करलाम गुड मर्निंग दिए। और चलो देखी रान्नाघरे जाई, रान्ना बान्ना कि होबे ना होबे सेटा तोमादेर साथे शेयार करबो अवश्यई। और देखो एखन तो प्रचंड गरम पड़े गेछे और रुश्नी स्कुले चले गेछे। तो एखन स्कुल चालू हये गेछे तो ब्लगटा स्टार्ट करते पारछे ना, ओई जोन्नो आमि तो स्टार्ट करछि। तो चलो बेशी बकबक ना करे चलो रान्नाघरे जाई, रान्ना बान्ना करी। तो सकाले ब्रेकफास्ट हये गेछे समस्त और चा खाওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে আর কি। তো চলো দেখি রান্নাঘরে যাই, রান্নার কাজকর্ম কি হচ্ছে আর কি বাইরেটা কীরকম পরিস্থিতি সবটাই শেয়ার করবো। কটা বাজে সেটাও দেখাবো। তো দেখো এখন 7:50 বাজে। তো গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম। আর আমার দেখো এই যে সকাল সকাল এই রান্না নিয়ে চলে এসেছি। এই দেখো এখন মটর আলু সিদ্ধ করে নিয়েছি সকালবেলা। তো এই মটরের একটু ঘুগনি বানাবো। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা রসুন বাটা, টমেটো, সব কিছু কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নুনটা দেওয়া হয়নি। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, তারপর দেখি দুপুরবেলা কি রান্না করি। এখন সকালবেলা একটু ঘুগনি বানাবো আর দুপুরে রান্না তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো এখন মশলা কষিয়ে ঘুগনিটা বানিয়ে নিই। মটর আলুটার মধ্যে দিয়ে দেবো এখন। দেখো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই দেখো নকুল দানাগুলো ফালতু ফালতু কেউ খায় না, এর মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি হবে ঘুগনিটা। খুব ভালো করে দেখো আমি মশলা কষিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দেবো। আগে খুব বেশি ঝাল ঝাল করবো না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো চলো দেখি ঘুগনিটা বানিয়ে নিই আর তারপরে দুপুরে রান্নার সময় ফিরে আসছি। দেখো ঢাকাটা খুলে নিয়েছি। তো ঘুগনিটা একদমই রেডি হয়ে গেছে এবারে। তো
গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে দেখো কালকের জন্যে এই যে দেখো 3 জনের মোয়া বার করে রেখেছি, সেই জয়নগরের মোয়া 3 জনের জন্য বার করেছি। আর এদিকে এইখানটায় কি হয়েছিল, এই দেখো রস বড়া, কালকে যে রস বড়াগুলো বানিয়েছিলাম সকালবেলা, আজকে ঘুগনি আর মোয়া আর রস বড়া, এটাই আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। আরও অনেকগুলো হয়েছিল, তোমরা দেখলে তো, কালকে দেখিয়েছিলাম। তো সেই রসগোল্লাগুলো এখন সকালের টিফিনে খেয়ে নেবো আজকে। আর এই চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দেখো ঘুগনিটা একটা হয়ে গেছে। তো ঘুগনিটা খাওয়া দাওয়া করে নিই আমরা। দেখো এই যে আমি একটু বাঁধাকপি রান্না করছি। তো দেখো আমি আলু মটরশুঁটি আর নুন হলুদ সব কিছু আদা বাটা সবই দেওয়া হয়ে গেছে। আর একটু দেখো ভাজা বড়ি দিয়েছি। তো একদম নিরামিষ রান্নাটা হচ্ছে। চলো বাঁধাকপিটা দেখো রান্না করে নিয়ে এতে দেখো নুন মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে। একদম একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে বড়ি দিয়ে বাঁধাকপি রান্নাটা দারুণ খেতে লাগে, তোমরা করে দেখো কোনো সময়। ভাজা বড়ি মটরশুঁটি এইসব দিয়ে, আজকে কোনো মাছের মাথা চিংড়ি এসব কিছুই নেই, তাই এই যে বাঁধাকপিটা আমি বড়ি দিয়েই রান্নাটা করছি। দেখো আজকে বাজারে গেছিল, কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেগুন, তারপর দেখো পালং শাক, এই যে বেগুন পালং শাক, কাঁচা লঙ্কা, এই যে তারপর দেখো এই যে ধনে পাতা, ধনে পাতা। আর এই দেখো এই যে শাকালু, অনেকগুলোই বেগুন এনেছে বাবা, বেগুন কত বেগুন এনেছে। পালং শাকেরও 3টে। এই দেখো গাজর, শিম, আর এই যে দেখো শসা, অনেকগুলো শসা, আর এই বিট, আর এই বিনস, গাজর, টমেটো, এই কত টমেটো এনেছে। আর এক গাদা বেগুন, বাবারে বেগুনটা কেমন কালো, কুচকুচে কালো। এই যে আর এই কাঁচা লঙ্কা আমার ছিল না, শিম, আর এইখানে দেখো এই যে ধনে পাতা আর পালং শাক, অনেকগুলো পালং শাক এনেছে। এইসব আমাদের আজকের বাজার। হাট করেছেন সকালে, তো ফুলকপিও এনেছে, দেখাচ্ছি। আরে দেখো আমুল তাজার প্যাকেট, 2টো প্যাকেট। আর এখানে যে ফুলকপি এনেছে একটা, সব বাজার হাটে গেছে। আর আমি দেখো মাছ বার করে রেখে দিয়েছি, মাছটা একটু মানে সর্ষে দিয়ে করব। তো সর্ষে যে বাটা হয়ে গেছে, সর্ষে দিয়ে মাছ করলেই আর ভাত করলে আমার রান্না হয়ে যাবে। চালটা এখনো ভেজানো হয়নি। আর দেখো বাঁধাকপি করছিলাম, আমাদের দেখানো হয়নি, তো রান্নাটা দেখো হয়ে গেছে। বড়ি দিয়ে বাঁধাকপি করেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই যে ভিডিও দেখতে থাকো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।